ইয়া নবী সালাম मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शफ़े बज़ में हिदायत पे लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलवातुल्लाह अलैका नमजे देखी আপনার নাম আজানি শুনি আপনার নাম সালামে জানাই আপনার নাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাbb আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون اللهم খুব জোরে وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا إحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم النيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه فانحدت على فم غارهم سكرة من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أعمالا عملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجوها فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي صبية صغر كنت أرى عليهم فإذا رحت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نما بي الشجر أكره أن أوكدوهما وأنا أبدي السبي قبلهما والسبية يتضغون إلا قدمي فلم يدل ذلك دعبي وأدامهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فاخرج لنا فرجة أنرى منه السماء متفق عليه أقال النبي عليه السلام وأن ثوبان
وإن مما أتخوف على أمتي أئمة مضلين وستعبد قبائل من أمة الأوثان وستلحق قبائل من أمتي بالمشركين. رواه ابن ماجه. صدق الله العظيم. قال رسوله النبي الكريم وذلك لمن الشاهدين. أما بعد, সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 18 পারা قد أفلح سورة المؤمنون وهي مكية। এখানে আয়াত আছে 118টি, 6টি রুকু, 862টি অক্ষর, 325টি জবর, 301টি জের, 299টি পেশ, 762টি জজম, 382टे इसमें फाइल सेगा, इसमें माफुल 225, मुनसरफ गायर मुनसरफ 254, मुज़ाफ मुज़ाफ इलैहि 197, मुस्ताने माफुल मुतलक 87, मुक्ता 227 और खबर वाहिद 342, माफुल बिही 343टी, হরফে জ্বর 960টি। এই সূরার মধ্যে 25টা বিষয় আলোচনা করা হয়েছে। এই সূরাটা নাযিল হয়েছে 11ই রজব বুধবার আসরের সময় মক্কা শরীফ থেকে একটু দূরে। এই জায়গাটা হলো গারে সুরির পাহাড়ের নিচে হুজুর ওখানে যাচ্ছিলেন। ইন দ্য মিন টাইম এই সূরা নাযিল হয়। একে মক্কার আওতা বলা হয়। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, 28টা সূরা নাযিল হয়েছে মক্কার আশেপাশে। এই জন্য তাকে মক্কার মধ্যে অন্তর্গত হয়, তাকে মাক্কি বলে। আর হিজরতের পরে 28টা সূরা মদিনায় নাযিল হয়, একে বলা হয় মাদানী। এটা হাত উঠান। এই সূরা পরিচিতিটা সংক্ষেপ বলে দিলাম। এর 27টা শানে নজুল আছে, এক সময় এত বলা যাবে না। আমি আপনাদের কাছে ইনক্লুডিং রেসপন্সিবিলিটি, হাউ প্লিজ দি জাস্টিফিকেশন রুল অফ দি এনিওয়ে, দিস ইজ দ্য পাথ অফ সিগনিফিকেশন, দি ইনক্লুডিং রেসপন্সিবিলিটি, হাউ প্লিজ সো দ্যাট ইন দি ডকুমেন্টেশন অফ দি হোলি কোরআন। আমি এই কোরআনের এর উপর আমি থিসিস করেছি। আরবিতে বলে আল মাওয়াদুল কোরআনুল কারীম ও নওয়াহিহা। এর বাংলা অর্থ হলো কোরআনের কোন কোন অংশ কোথায় নাযিল হয়েছে। আর এর ইংরেজিতে আমি একটা বই লিখেছি, ভাইজানের কাছে দিয়ে যাওয়া নেই, রিভলিউশন দ্য হোলি কোরআন। মানে কোরআন কোথায় কোথায় নাযিল হয়েছে, কতদিন, কি অবস্থায়, and in detail 1214 স্থানে 23 বছর 8 দিন আল্লাহর হাবিবের কাছে 114টা সূরা নাযিল হয়। 6000-এর উপর আয়াতে কারিমা আছে। কিছু বাদ থাকলো নাকি? কিচ্ছু বাদ থাকবে না। আর এই যে হাদিস, এই যে কোরআন, আমি একটা হাদিস বলছি, এই হাদিসটার তরজমা করে বড় হাদিসও পড়ছি। বুখারী শরীফের প্রথম হাদিস, বাবুন কাইফা কানা আবদুল্লাহি। এই হাদিসটা গরীব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে যে আপনি এত হাদিস থাকতে আপনি গরীব হাদিসটা কেন আনলেন? উনি তার জবাব দিয়েছে, 80টা জবাব দিয়েছেন। বলে আমি এটার এই জন্য আমি হাদিসটা আনছি, যিনি হাদিস বর্ণনা করে গরীব বলা হয় ওই হাদিসকে, যার মাত্র একজন রাবী। কয়জন?
এটা হাত উঁচান। আপনারা গান বাদ্য শোনেন তো, কোরআন হাদিস তো বোঝেন না। একজন ব্যক্তি যে হাদিসটা বর্ণনা করেছে তাকে কি বলা হয়? গরিব। একটু জোরে বলো। টাকা পয়সা কালেকশন করি না করি সেটা পরে, আমার সাথে কথা খুব জোরে না বললে আমি বুড়ো মানুষ, আমি বুঝি না। যে হাদিসটা একজন বর্ণনা করছে তারে কি বলে? জোরে হাত উঠে বলে যেন কি? ধনী নেয়, ধনী হাদিসের দরকার নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যে হাদিসটা বর্ণনা করেছি ইনি একজন জান্নাতি সাহাবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জান্নাতি সাহাবী না? আজকে যারা আমার পাশে জুমার নামাজ পড়েছে, আমি সময় পাইনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জুমার নামাজের দাওয়াত দিয়েছেন নিজে, বাড়ি 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 বাড়ি। আমাদের দেশে নাকি ইলেকশনের সময় মেয়েরা পর্যন্ত বাড়ি বাড়ি যায়। আমার স্ত্রীকে বলছে একটা ভোট দাও, জান্নাতে যেতে পারবো। আমার স্ত্রী বলছে ওই যে শলা দেখেছি, শলা ঝাঁটা, এই ঝাঁটা পিঠে করবো, বেহেশতে কি তোর বাবা? কথা কন দেখা। নারী তোমার হয় কিসের বাহাদুরি, শয়তানের কাজ ছাড়ো তাড়াতাড়ি। নারী তোমার হয় কিসের বাহাদুরি, শয়তানের কাজ ছাড়ো আগে আগে। এই গণতন্ত্রের কথা কোরআন হাদিসই নাই। যদি কেউ দেখাইতে পারে আমি তাকে ধন্যবাদ দেব। এটা উলামা হযরত এই জন্য জায়েজ রেখেছেন, যেহেতু পার্লামেন্টে যারা যায় তারা কোরআন হাদিসের বিরুদ্ধে আইন পাশ করে, অন্তত সেখানে আমরা এই বড় গুনাহ থেকে বাঁচার জন্য ইনতাসতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আন সাইয়্যাতিকুম। বড় গুনাহ থেকে তোমরা বাঁচলে আমি আল্লাহ ছোট গুনাহ থেকে তোমাদের বাঁচাবো। কথা কি বলছেন? আসল এই গণতন্ত্র যিনি প্রতিষ্ঠাতা, এই দুইটা লোক, একজন ইহুদি একজন খ্রিস্টান। একজনের নাম আব্রাহাম লিঙ্কন। এখানে যারা তোমরা এমএ বিএ পাস করছো, যারা, আমি তো এমএ পাস করা মানুষ, ডক্টরেট মানুষ। তো এই একজন খ্রিস্টান, তার নাম আব্রাহাম লিঙ্কন। হাত উঠাইতে হবে, মানুষ দেখবে, এই মিডিয়া যাবে সারা পৃথিবী। আর একজন হলো ইহুদি, তার নাম হলো অ্যারিস্টটল। এই লোকের স্বভাব ছিল মেয়েদের প্রস্রাব পান করত। হায় 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 হায়। এদের বাড়ি কোথায় এবার দেখি? এদের বাড়ি হলো হিথ্রি বিমানবন্দর, লন্ডনের সবচেয়ে বড় বিমানবন্দরের পাশে গায়েটলে চার্চ একটা ভিলেজ, এখানে দুইজনের জন্ম। আর মিস্টার আব্রাহাম লিঙ্কন সর্বনাশ থাক, ওটা দেখ, আরো 2-3টা কাগজ নিয়ে তো এটা দিতে হবে। না, আমিও চালাক না, আমি এরকম করব, ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে ফেলে আমি বড় করে দেব। আমার বইতে ভিজেই দিবি, আমি তোকে ছাড়িয়ে দেব। তাহলে 1819 সালে এই গণতন্ত্র শুরু হয়। কবে? এটি জোরে জোরে বলো। 1819 সালে। আর কোরআন নাযিল হয়েছে আজ 1500 বছর আগে। কোরআনে আছে খেলাফত। আমি বাংলাদেশে একজন আলেমকে আমি গাজ্জালি বলেছি, তিনি হলো এই
জোনপুরি সিলসিলার মেয়ের ঘরের নাতি আমার কলেজা আলহাজ আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। আল্লাহু আকবার বলো। এই দেশে যত নাস্তিক ঠেকাবার জন্য এই লোকটা যদি না থাকতো আল্লাহই ভালো জানে। আমার দেশের যা দেহ আলিয়া খারিজি মারিজি ওহাবি টোহাবি ওরে একটাও সব দিতে পারে না। এরা পারে কি কয়েক বছর পড়াশোনার পরে মিলাদ হারাম মিলাদ বিদাত। আমার দেশের এক পাট্টাহুর বাট্টে হুজুর আছে, আমার পুত্রা আমার তারে ক্ষমতা আসলে সব সাইজ করে বেড়াবে। হায় 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 কি কথা! মিলাদের উপর খালি এদের বিরোধিতা। আমি সেদিনকে বলছি তোমরা যে মসজিদে বেতন নাও, এই বেতন নেওয়া জায়েজ আছে কোথায় দেখাও। মসজিদে নামাজ পড়ে বেতন নেওয়া বিদআত। মসজিদের ইমামতি করে বাড়ি বাড়ি খাও, এটা বিদআত। কথা কইছে আজকে দেব মৌলবী এত বিদআত, সেখানে তো বলো না এই মিলাদের উপর সব গজব হইছে। এই জন্য আমি আজকে আরো একটু সুসংবাদ দিচ্ছি, তাবলীগ জামাত ভাইজানরা দুটি দল এক হয়ে যান। আমার খালু, আমার আপন খালু মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি তাবলীগ জামাতের আমির ছিলেন। আমার খালু জান যতদিন ছিল এতদিন পর্যন্ত আর গন্ডগোল হয় নাই। আমি জুবায়েরকে বলি, আবার সাত গ্রুপকে বলি, আপনাদের দুখান হাতে পায়ে ধরি, আপনারা এক হইয়া আপনারা ইজতেমায় যান, আল্লাহ পাক তোমাদের উপর বরকত দান করবে। আর আজকে জামিল মাদ্রাসায় বুখারী শরীফ খতম হয়েছে। আরশাদ রহমানী অর্থাৎ উনি বুখারী আসরের নামাজের পরে উনি উত্তরবঙ্গের 16টা জেলার মধ্যে কওমি মাদ্রাসার মধ্যে বড় মাদ্রাসা, সেখানে আমাকে বলছে আমি আমার ছাত্র বাংলাদেশ টেলিভিশনের সবচেয়ে বড় অফিসার তাকে বলে দিয়েছি, আপনাদের এই জলসার কথাও আমি বলে দিয়েছি। এটা কিন্তু টেলিভিশনে প্রচার করছে, আপনারা তো দেখেন নাই। টেলিভিশন এবং রেডিও দিতে গেলে হাজার হাজার টাকা লাগতো। আমার মুরিদ বছর হুজুর আমি বলে দিলাম, উনি দেন এই কথা আমি বলি না, দে। যেহেতু আমি বয়স্ক মানুষ, 98 বছর মানুষ, এক সেমিনারে আমি কি করে কব, আমি বলে দে। এরপর সে আমার মুরিদ। লাউলা আরবাতুনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। একটু জোরে কইতে পারলে আল্লাহু আকবার। আমি লম্বা চওড়া হাদিস পড়েছি, এটা তরজমা করেই ইনশাআল্লাহ আমি শুরু করে দেব তাফসীর। আল্লাহ যেন আমাকে সাহায্য করেন, জোরে কোন আল্লাহু আকবার। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আজ এখানে খানকা শরীফ ছিল বলে একটু মিলাদ চোখে দেখতে পারছে, তা না হলে এই ইহুদিদের এজেন্টরা এদেশে মিলাদ দোয়া সব শেষ করে ফেলছে। এই যে আমি কিতাব আনছি, কিতাবের থেকে সব দলিল পড়ে পড়ে দেব, যাতে আপনাদের আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলবো। আমাদের দেশে যারা রাজনীতি করে এরা কেউ ইশতেহারে দেই নেই যে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চালাবো, এমন কথা বলছে নাকি? হ্যাঁ, যখন বলছে, ওরা বলছে আমাদের ভোট দিলে ইসলাম বিজয় হবে। এ কথাটা বলা ঠিক না। যেহেতু তোমরা গেলে ইসলাম তো জয় হয়েই আছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা।
আর ওরা বলে আন আকিমুদ্দিন। এই আকিমুদ্দিন আয়াতের পরে প্রায় 7 বছর পরে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দিন। আল্লাহ বলেন আমি তোমাদের উপর দিন ধর্ম আমি পরিপূর্ণ করে দিলাম। তো একটা পরিপূর্ণ করার কিছু লাগে। এই জন্য কোরআন শরীফের মধ্যে নাসিখ মানসুখ আছে। আমি চিটাগাং গেছি সেদিনকে, এক মূর্খ বক্তা যে আয়াত মানসুখ করে দিয়েছে সেই আয়াত দিয়ে করছে। তুই কি বললি? আমি একেবারে আমি ভাত খাচ্ছিলাম, ভাত খাওয়া তুই আসার পরে ওই বক্তার কে বলছি তুই কি বললি? কোরআন জানো না? মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে নাসিখ মানসুখের আয়াত আছে। যেরকম আছে না? এটা হাত যেরকম আছে না? খবরদার, ওয়াজ তাফসীর করতে গেলে 15টা ইলম লাগে, তোর একটা ইলমও নাই বেয়াদব কোথাকার। ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ মানসুখ, সুনানুল তারিখ আও ইলমুল মাওয়াহিবা। এই ইলম ছাড়া কোরআনের তাফসীর করা, এটা হাত উঠান যখন যাবে। এইগুলো কিচ্ছু জানে না। আসে 2-4 খানে একটু গান গাইলো, একটু ভাব দিল, আর আবার কয় ঠিক ও পাকা শয়তান, ওইগুলোর মা আরো গোমরাই বানায়। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন আমার বান্দাদের কাছে যখন আমি রাষ্ট্র দায়িত্ব দিব তখন তারা 4টা জিনিস প্রতিষ্ঠিত করবে। কয়টা? একটু হাত উঠো। কয়টা? 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة. They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমি আল্লাহ যখন মানুষকে রাষ্ট্রের ক্ষমতা দেব মুসলমানদের, তখন কয়টা জিনিস পালন করবে? এটা এরকম হাত উঠা। 1 নম্বর নামাজ সালাত, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। আজ 1971 সাল থেকে এই পর্যন্ত যারা পার্লামেন্টে গেছে তারা নামধারী মুসলমান, কিন্তু আজ পর্যন্ত কি নামাজের বিল আসছে? কথা বলেন না কেন? যারা ওই এই পর্যন্ত রাষ্ট্র চালাইছে ওরাই আবার যাচ্ছে। কারণ আমরা বলছি তোমরা যদি নামাজের বিল আনতে পারো আর যাওয়ার পরে কাদিনীদেরকেও মুসলিম ঘোষণা করতে পারো, তাহলে আপনারা ভোট দেবেন। আর যদি তা না করে, আপনি ভোট দিলে আল্লাহর কাছে আপনি দায়ী হয়ে যাবেন এবং এতে আপনাকে কিয়ামতের ময়দানে বেহেশতে যাওয়া কঠিন আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? যারা দাঁড়াবে তাদের বলবেন 1 নম্বর তোমাকে দাড়ি রাখতে হবে। ছোট দাড়ি হলে হবে না, এতটুকু তুক্কু দাড়ি, নাম রাখছে আমি তুক্কু। ছোট দাড়ি রাখে ইমামতি করলে নামাজ পড়া মাকরুহ তাহরিমা। হ্যাঁ, যদি আপনি তাদেরকে ভোট দেন আপনার পরিণতি কি হবে? আল্লাহ পাক কোরআনে ওয়া বিরাসূলিল্লাহি জামিয়া, কিয়ামতের ময়দানে সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত 13 নম্বর পারা। আমি যদি হু কই এই হুর আয়াত কোরআন হাদিস ছাড়া কোনো কথা হবে না। রাজি?
আসতে কেন রাজি? কিয়ামতের ময়দানে যারা সমর্থন করে নেতা বানাবে, ইংরেজি কি বলে ভোট, এটা বোঝো, বাংলায় কয় সমর্থন, এটা বোঝো না, আরবিতে রায় কয়, এটা বোঝো না। তিনটি একই জিনিস, যে লাউ সেই কদু। ভোটটা বোঝো। অনুসারীরা যারা ভোট দিচ্ছে, এই ভোট পায়া মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাজা বাদশাহ ক্ষমতায় যায়া যদি 1 কেজি মাত্র গম খাইয়া জাহান্নামে চলে যায়, যারা ভোট দেছো পরে একটাও বাঁচতে পারবা না। কারণ তোমার ভোটের কারণে ওই চোর মজবুত করে সরকারের মাল খাইছে। হাত উঠা, হাত উঠা, যা হাত উঠাবেন আল্লাহ ওর করুণা দিবা। আজকে বুড়ো কি খেপা খেমিছে। উলামায়ে কেরাম, যারা আমার দেশ এবং প্রবাসী, যারা তোমরা আমার অসন্তুষ্ট, সত্যিকারে যদি তোমরা মুসলমানের সন্তান হয়ে থাকো, কোরআনের তাফসীর শোনো। কিয়ামতের ময়দানে অনুসারীরা বলবে, আমরা তো খাই নেই, আমরা গম খাই নেই, টাকা মারি নেই রাষ্ট্র, আমরা শুধু ভোট দিছিলাম, সেই কারণে তুমি আজ খাবার সুযোগ পেয়েছ, তা এখন আমাদের বাঁচাও। ফাহাল আনতুম, জোরে জোরে জোরে, ফাহাল আনতুম, বিশ্বাব পড়েন, ফাহাল আনতুম মুগুনুন। ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, বাংলায় কয় প্রশ্নবাদক, আরবিতে বলে ইস্তেফহামিয়া। ফাহাল আনতুম মুগুনুন, ও নেতারা, ও এমপিরা, ও মন্ত্রী, ও মেম্বার, ও চেয়ারম্যান, তোমাদের তো ভোট দিয়া আমরা বানাইছিলাম, খাইছো, এখন তোমারা খাওয়ার কারণে আমরা পাই নেই, ভাগ পাই নেই বা খাই নেই, এখন খাইলাম না, সইলাম না, হলাম জাহান্নামের ভাগী, আমাদের বাঁচাও। নেতা বুড়ো নখ দেখাই দেবে, এরম দেখা বলবে, আমাদের মতন সরবাট পাড়কে তোরা কেন ভোট দিলি, রে আমরা যদি নিজে বাঁচতাম তোদের বাঁচানোর ব্যবস্থা করতাম। ক্বালু লাউ হাদানাল্লাহ, হাতখানে টুকবে না, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আমি অনেক সময় ওয়াজ করব, যদি কেউ চাস মুসলমানের সন্তান হয়ে আমার ওয়াজ ফেরত দিয়ে যাবে। আজ বহুত কষ্ট করে আসছি, নেতারা বলবেন, ক্বালু যদিও মাঝির সিগা, কিন্তু ব্যাখ্যা দেবে মজারের মানে, ক্বালু লাউ হাদানাল্লাহ। এটা আমার সাথে পড়া যায় না, যদি পড়তে পারো একটু ঠোঁট, কত গান না জানলে কয় গান গায়, গাইতে পারে না, তাও একটু মহব্বতে তেলে করে। আমি কোরআন শরীফ পড়তেছি, ঠোঁট কেন নড়লো না? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ও অনুসারীরা, যারা আমাদেরকে সমর্থন দিছিলাম, ভোট দিছিলাম,
সবর কর আর ধৈর্য ধরিস আর নাই করিস মালানা মিন মাহিস। তোরা আর আমরা একসঙ্গে জাহান্নামে থাকবো, এতে কোনো ছাড় পাবি না। একটু হাত উঠা জোরে কোন আল্লাহু আকবার। ভোট দিচ্ছ ফালাচ্ছ, আর এক দল বলছে গে পাখায় ভোট দিলি রসুল পাবে, আর এক দল বলছে যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। এটা সব মিথ্যা। হাত উঠা জোরে কোন সব মিথ্যা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মিজানের কথা বলছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। এই মিজান শব্দ কোরআনে আছে না? এই দাড়িপালা, সেই দাড়িপালাকে কোনো হিন্দুকে দেওয়া যায়? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদিল হারাম। মুশরিকরা না পাক। কথা বলেন না হুজুর? মুশরিকরা কি পাক? পাক না পাক? জোরে কোন কদি কি? হ্যাঁ জোরে কোন মুশরিকরা পাক না পাক? তাদের কাছে তুমি কোরআন শরীফে একটা প্রতীক তুমি দিয়ে দিলা, একটু হিসাব করলেন। যেই খোদা তোমাকে আনলো ভাবে, সেই খোদার হুকুম মানলে না। সোনার যৌবন একটা ভোটের জন্য নষ্ট করলাম, হিসাব করলে না। হাত উঠান। যেই খোদা, যে উঠবেন আল্লাহ তুই তার প্যারালাইসিস দিবি। যেই খোদা তোমাকে আনলো ভবে, সেই খোদাকে চিনলে না। গোপালে নজরুল কয় আবিনে সাথে হায়রাই দিলি যৌবন, হিসাব করলে না। একটা ভোটের কারণে জীবন নষ্ট করলি, পরকাল বুঝলি না। আমি একেবারে টানটা, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, এই দিয়ে দেশটাকে স্বাধীন করেছি। আমি বলেছি এদেশের মুক্তিযোদ্ধার গলায় যারা জুতোর মালা দেশে, এই জাতিদের এই দেশে বসবাস করা তাদের জন্য হালাল হবে না। এদেশ আমরা স্বাধীন করেছি, এই দেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছ। খানেরা চিনত না, ওরা তাদেরকে চিনে। আমার ওয়াজ কি বুঝতে পেরেছেন? আমার ওয়াজ করলে আমার কোনো আসে যায় না। আমার ছেলেমেয়ের আমেরিকা আছে বেড়া। তাছাড়া আমি নিজে যদি প্রয়োজন হয় আবার হাইকোর্টে বলবো, শয়তানের মাড়িগুলো ইঁদুরির মতো তুলে ধরবে। আল্লাহর এই জমিন আল্লাহর। একটু হাত উঠান। এই জমিন কার? এখানে আইন চলবে কার? কিন্তু চলছে ব্রিটিশের আইন। এই ব্রিটিশের আইন বিরোধিতা নাই। যারা এদেশে কাদিনী হয়ে আমার রাসূলের বিরোধী, তারা বলছে আরো নবী আসবে। আমাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আর কোন নবী আসবে না। লা নবিয়্যা বাদি। একটু হাত উঠাইতে হবে। লা নবিয়্যা বাদি। কোনদিন তাদের সাথে পিরিত করে। আমার কথা হলো, যারা ইসলামী দল বলে না, তারা যে কোনো লোকের সাথে মিশতে পারে, কিন্তু তুমি ইসলামের কথা বলে তুমি তো মুশরিকদের সাথে মিশতে পারো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুঃখ প্রকাশ করে যা বলছে, আমি জাতির উদ্দেশ্যে তা একযোগে আপনাদের হাদিস পড়ে শোনাচ্ছি। আপনাদের অন্তরে অন্তত খুশি হয়ে যাবে। শোনেন হাদিসটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চশমা শরীফ দে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়েন। وعن ثوبان بلو وعن ثوبان وإن مما أتخوف على أمتي أئمة مضلين وستعبد قبائل من أمة الأوثان وستلحق قبائل من أمة المشركين হুজুর মদিনায় যাওয়ার 8 দিন পরে
এই হাদিসটা 3952 ইবনে মাজার হাদিস। রাবি সাওবান বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসিরে আমার উম্মতের মধ্যে একটি দল গোমরাহ হয়ে যাবে, আইম্মাতার মধ্যে যাবে, আর আমার কিছু উম্মত ওয়াসাতাল হাকু, সিন ব্যবহার করা হয় আনকারিবের জন্য, তাড়াতাড়ির জন্য। আমার উম্মতের মধ্যে একটা দল মুশরিক হয়ে যাবে। কি হবে? এটা হাত উঁচু যখন কি হয়ে যাবে? হাজার হাত উঠে না, তারা ওই দলের মধ্যে পড়ে যাবে। জোরে কান, আমরা কি মুশরিক নাকি? হুজুর আফসোস করে বলল যে আমার উম্মতের মধ্যে তারা মুশরিক হয়ে যাবে দুনিয়ার একটা স্বার্থের জন্য। আমার রাসূল বলেন, এদের অবস্থা কি হবে? এদের অবস্থা কি হবে? লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলেন, আমি দোজকের 7টা দরজা বানাইছি। আমাদের দেশের অনেক ভাইরা না বুঝিয়া কয় কি 7টা দোজক, কোরআনের 7টা দোজকের কথা নাই। দোজক হলো একটা, আর দরজা হলো 7টা। দেখেন এই দেশের মৌলবীরা কত ভুলির মধ্যে আপনাদের বুঝাইছে। বলে নাই মৌলানা সাহেব যে হাই দোজক কয়টা আর দরজা কয়টা? 7টা। এই 7টা দরজার কথা এটা সূরাতুল হিজরের মধ্যে 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন। এই আয়াতটা আপনার দেশে আছে কিনা তাও জানি না। আছে? আপনার দেশে কোরআন শরীফের মধ্যে হাফেজ সাহেবরা এই আয়াতটা নাই? লাহা সাবাতু, জোরে কর, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আজকে একেবারে কষে থুয়ে যাবো। জীবনে যেখানে যেখানে ভুল করছি সেখানে সংকটম। দেখবেন বিল্ডিং করার পরে যেখানে খাদবাদ থাকে তখন করকে সিমেন্ট দিয়া একটু বেশি পরিমাণে সিমেন্ট এরকম বাড়ি দিয়া আমিও বিল্ডিং তৈরি করতে পারি। আজকে খোসামারি দিয়ে দেবো। প্রথম দশকের নাম করার এটা কোথায় আছে? সূরা ইব্রাহিমের 19 নম্বর আয়াত 13 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে, চোখ রাঙ্গাবে, আর স্ত্রীর কথায় তাকে কষ্ট দেবে, ওয়া তা'আররুজুলু ইমরাতাহু ওয়া আকাউমা। আমি পিসাবকে বলি, আমার স্নেহের ছোট ভাই, আমি যদি কোরআন হাদিসের একটা কথা বিরুদ্ধে বলি সাথে সাথে আপনি প্রবণ করে দেবেন যে মাওলানা আমি সব নোট করে নিয়ে আসছি। যারা পিতামাতাকে কষ্ট দেয়, এখানে যারা আসছেন আপনারা কেউ কষ্ট দেন না, আপনারা ভালো আছেন, কিন্তু দুনিয়া এরকমও তো লোক আছে মা বাপকে কষ্ট দেয়। কথা কয় না? এই কথা আওয়াজ আসে না? বুলুম বানানো যায় না? আপনারা করেন না, আপনারা ভালো, কিন্তু দুনিয়ায় এরকম তো অসভ্য আছে মা বাপকে কষ্ট দেয়, আছে না? আল্লাহ বলেন মা বাপকে কষ্ট তো দূরের কথা, উফে ওয়ালা তানহারহুমা, তুমি ঝিড়িক দিও না, উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। দেখেন আমি কত আয়াত আজকে টানবো, এর কোন নিকাশ শেখা নাই, কিন্তু কেউ যদি চলে যাস এই কোরআন সবাদ করে বললাম তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেব। কি অপরাধ করেছিল বুড়ো তোদের কাছে? তোরা ভুল হজ শুনছিস, সে ভুল হজগুলোকে আজকে আমি সংশোধন করছি। দোজক কয়টা? যেরকম কয়টা দরজা? কয়টা? 7টা। জীবন বলে তোমাদেরকে 7টা দোজক বানাইছে ওই মৌলবীর দুনিয়া।
দুই নম্বর আত্মীয় স্বজন বোন আসলে চোখটাটায় বাবি, এই বাবিও জাহান্নামী হয়ে যাবে। দেখবেন আসলে ছেলে মেয়ে আসলে ওই স্বামীর বুঝয় এই যে পায়খানা করছে তোমার বুড়ির বাকিনারা, আমি যদি জানতাম তোমার সাথে বিয়ে বসতাম না। তুমি একটা করো, একটা ছেলে মেয়ে হয়েছে অসুবিধা নাই, আমার তুমি তালাক দিয়ে দাও। এটা হলো মঙ্গলবারের জন্ম। মঙ্গলবারের জন্ম নেই ধরি ভাই, আজকে বুড়ো কি খেবা খেপছে তা দেখিস না। ধরো মঙ্গলবারে যাদের জন্ম সর্বনাশ করে ফেলেছি। 510 পৃষ্ঠার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শনিবারে আল্লাহ সৃষ্টি করেছে মাটি। খালাকাল্লাহু তুরবাতুল ইয়াউমাস সাবতি, সাবতি মানে শনিবার। জোরে কোন, শনিবারে আল্লাহ মাটি তৈরি করেছে। জোরে 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 বলবি। আজ তোরা টাইটেল ক্লাসের ছাত্র, দাওরার ছাত্র। ওয়াখালাকা ফিহাল জামালুল ইয়াউমাল আহাদ, আর রবিবারে সৃষ্টি করেছে আল্লাহ পাহাড়। একটু জোরে জোরে, এরকম জোরে জোরে, এরকম আজ কোনোদিন শুনিস নাই। এই পানিতে যেন পড়ো না, তোরে ডাইয়ে তুই কইছিস তোমার অনুম করলি কা। সোমবারে ওয়াখালাকা শাজারাল ইয়াউমাল ইয়াসনাইন, আর সোমবারে আল্লাহ তৈরি করেছে গাছগাছালি। আর মঙ্গলবারে অখলাকাল মাকরুহা ইয়াউমাস সালাসা, হুজুর বলেন মঙ্গলবারে আল্লাহ তাআলা নাপাক সৃষ্টি করেছে। বুধবারে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা নূর। ওয়াফিহান নাহারি ফিমা, আল্লাহর হাবিব বলেন বুধবারে সৃষ্টি করেছে নূর। একটু হাত উঠাও। আর বৃহস্পতিবারে আল্লাহ সৃষ্টি করেছে ওয়াদাওয়াব্বা, জীব জন্তু। আর শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত ওয়া খালাকাল আদামা বাদাল আসরে মিন ইয়াউমিল জুমআতি ফি আখিরিল খালকি আখিরুস সাআতু মিনান নাহারি ফিমা বাইনাল আসরে ইলাল লাইল। রাওয়াহু মুসলিম। আপনাদের কিরম লাগলো তাই কয়? আরে জীবনে তো বহু দর্শন আছে, কিরম লাগলো কেমন? এই জন্য মঙ্গলবারে স্ত্রী সহবাস করার থেকে বিরত থাকতে আমি বলি না, যেহেতু আল্লাহ নিষেধ করেনি। কিন্তু হাদিসে আসছে মঙ্গলবারে সহবাস করলে যদি বাচ্চা ধরে যায়, আল্লাহর হাবিব বলছেন ভালো হওয়ার কায়দা নাই। মেয়ে যদি হয় তাহলে স্বামীর ঘরও করবে, অপর ঘরও করবে। এই দেশে সে ভাষাটা আমি পীর মানুষ, আমার মুখে মানতেছে না বলে আমি ভাষা ইউজ করছি না। আমার নাতি বউরও বুঝে ফেলাইছে। হ্যাঁ, স্বামীর কবে এই যে তোমার সাল নিয়ে এত খারাপ হয়েছে, দাদা ঠিকই কইছিল, কোনদিন তোমার বাসাবাসি নাই। কথা কানা দেবো, ফল দেবো, হলে ভাল দিয়ে আসবো, ধরবো। আজকে বলছি না বুড়ো কঠিন চালাই। এই জন্য ছেলে মেয়েদেরকে আলেম বানাইতে হয়। আমার আব্বাজান আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বাজান কলকাতায় একসঙ্গে পড়তেন। আমার আম্মা মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? এই দেশে সকল খারিজি মাদ্রাসা মুরব্বী আমার মা, আমার মামা, আমার আম্মা 9 বছরের ছোট। আমার মার নাম ছিল মেহেরুন্নিসা। হায় হায়, সেই যুগে কোরআনে হাফেজা ছিলেন, সেই পিটির পেটে এই বেটা পয়দা হয়েছে। আমিও যখন MA পাস করে আমার আব্বা বিয়ের জন্য পাগল হয়ে গেছে, আমার ছেলে অনেক বয়স হয়ে গেল। বলে আব্বা আমি দিনদারি মেয়ে ছাড়া আমি ওই বুড়ো টুড়ো, আমি তো অনেক ছাত্রীদের পড়াই সুন্দর কটকটে সুন্দর দেয়া যায়, আমি সেইগুলো বিয়ে করব না, আমি বিয়ে করব দিনদার।
চারটে জিনিস দেখিয়া, বিশ্বাস আমার সাথে একটু বড়েন, চারটে জিনিস দেখিয়া যার হাত উঠবে না আল্লাহ তুই বিচার করবি। মেয়েরা পর্দার আড়ালে আমার সাথে বলো, বিয়ে যদি কোনো মহিলা আর যদি বিয়ে বসো এই চারটে জিনিস দেখে বিয়ে করবা। ওয়ালি মালিহা, তার মাল আছে কি না, হয় জাহান্নামে যাক। ওয়ালি হাসাবিহা, বংশর মায়া যদি কালাও হয়। নজরুল রে, এই মেয়ে বিয়ে করলে শান্তি পাবা, ওয়াজাতের কুজাত বিয়ে করলে কানতে কানতে মারবা। নারী তোমার কিসের ভয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। হাত উঠাছে কেতন, নারী তোদের ভয় কিসের বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। এটা আর হাত উঠাবে না, আর কোন করুণ হইয়া সারছে। নারী তোদের কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। সুবহানাল্লাহ বলবেন। এক নম্বর মাল, দুই নম্বর বংশ, তিন নম্বর ওয়ালি জামালিহা, তার সুরত শেখের তোমার দেখে পছন্দ হয় কিনা। চতুর্থ নম্বর ওয়ালি দীনিহা ফাসফারবাদ্দিন। আল্লাহর হাবিব বলেন এই চারটের মধ্যে দিনদারিকে বেশি মর্যাদা দিতে হবে। সে দিনদারি হলে সে মেয়েরা কি করবে, মাথার চুল দেয়া স্বামীর পা মশাই দেবে। হে বুড়িয়া তুই আনছিস কে, কত বড় ওই নিয়ে টাইনি দিয়েছে। আমি এত কষ্ট করে ওয়াজ করছি, আমার কষ্ট হয় না? আমি আগে আইছি, খালি তোদের একটু খাওয়া লস হয়েছে, তাছাড়া আমার একটু আয়েস হয়েছে। আমি এসে ঘুমাইছি, জুমার নামাজ পড়াইছি, আমার কষ্ট হয় না? তোরা কেউ আইসিস আমার সাথে দেখা করতে, মুসাফা করতে আইসিস? হাদিস শরীফের মধ্যে আসছে কোন দেশে কোন ওলি আল্লাহ আসে তাহাদু ওয়া তুহিব্বু ওয়া তাযহাবু শানাকুম, হাতে মুসাফা করতে হাদিয়ে দিতে হয়। মুসলিম শরীফের হাদিস, একটা হাদিসের খেলাপ করছিস তোরা। আল্লাহ রসুল বলছেন কোন ওলি আল্লাহ হাতে যখন হাদিয়া দেয় ওই দেশে আল্লাহ 40,000 বার রহমত বর্ষণ করে। হাদিস জানো না, কিছু জানো না। আর আল্লাযীনা ইযা রুউ যিকরুল্লাহ, ওলি কারা মান কানা হিয়া ওলিয়ান, ওলিকে যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। হাত উঠা, হাত উঠা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বর্ণনা করেন, এক ব্যক্তির যদি কোনো মুসলমান, কোনো বুড়ো বা বুড়ি ঈমান আছে, তাকে যদি 90 বছর বয়স হওয়ার পরে আর তার গুনাহ থাকে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার নাম আল্লাহ চেঞ্জ করে ফেলে। সকালে আল্লাহ, সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত নাম হয় আসিরুল্লাহ, আর রাতে হয় তার নাম আমিনুল্লাহ। জীবনে তো হাদিস পড়ো নাই, এই যে ভাইজানের কাছে আছে, এটা কোথায় পাবেন? তাফসীরে মারুফুল কোরআন সূরা হজের 5 নম্বর আয়াতের ভিতরে। ভালো লাগতেছে না? আর তোমরা কার সাথে থাকবা? এনে বসো, কোহানে গেছিলে? আল্লাহ তাআলা বলেন তোমরা পৃথিবী, আমি 2টা দল, তোমরা বানাইছো 14 দল, 8 দল, 20 দল। আর আল্লাহ পাক কোরআনে বলেন দল হলো 2টা, একটা হলো শয়তানের দল, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, যারা শয়তানের দল করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর একটা দল হলো উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর যারা আল্লাহর দল করবে তারা কামিয়াব হবে। তাই বলে আল্লাহর দল যারা করবে তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে সমর্থন করে না।
দেখিস আল্লাহ তাআলা আমাদের হিজবুল্লাহ দলে থাকে, হাতটা অন্য দল না। আমরা কিসের দল? আপনারা এবার যদি ভোট নেন, খোদার কসম করে বলবেন আগে কোরআন শপথ করো, আর ভোট 12ই ফেব্রুয়ারি আগে যাদের দাড়ি নাই তাদেরকে দাড়ি দেখতে চাই। এতদিন দাড়ি উঠলে কিছু উঠবে। এক। 2 নম্বর, তোমরা সংসদে যে নামাজের বিল আনবে, বলতে পারবেন না? ওটা এমনি বলবে, করবে। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যদি আমলে সালিহাত করো, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দেব। আরে হ্যাঁ, ওয়াসকে করে দেব জনগণের মতো। ইয়াতু জ্বালা ইয়াতু করি মক্কার সাথে যায় না গাড়ি, ও দয়াল মক্কার সাথে এত দড়ি, পার্কে যাবি নবীর নৌকাতে হাত উঠান, পার্কে যাবি, যারা হাত উঠাবেন রাসূলের দুশমন, পার্কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির নৌকা খানি নাই ডুবার ভয়, পার্কে যাবি নবীর নৌকাতে নামাজের বিল যারা আনবে, নামাজের বিল যারা আনবে, মুসলমানের ভোট তারা পাবে। ধোঁকা দেশে এই 71 পরে থেকে এদের বিশ্বাস করো না, পার্কে যাবি নবীর নৌকাতে আয়, কোন মুশরিকদেরকে ভোট দেব না, দিলি তারা কাফের হবে, এই ফতোয়া জানাই তাদের। মুশরিকরা না পাক সূরা তাওবায় আল্লাহ বলে দেয় ইন্নামাল মুশরিকুন, আল্লাহ বলেন মুশরিকরা না পাক, ওদেরকে যারা পাক পড়বে তাদের স্ত্রী তালাক হবে। গোপালা নজরুল ভাবে কয় পার্কে যাবি নবীর নৌকাতে আয়, একটু পার্কে যাবি নবীর নৌকাতে আয়। মনটা খারাপ লাগলো নাকি? আমার ফুর্তি লাগতেছে। হাদিস দেখবো, কোরআন দেখবো, মান্নত কই দোজক কয়টা, দরজা কয়টা, 2টে গেল। এবার হুতামা যারা নাকি ভাই বোনদের এক সন্তানকে সব লিখে দেয় আর এক সন্তানকে ফাঁকি দেয়, হুজুর বলেন মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। একটু হাত উঠান, হাত উঠান। মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে যে মানুষের মিরাস নষ্ট করে দেয়। বাপ হইয়া তুমি মায়েদের শরীর নষ্ট করে হজের সময় ওরে বাটপাড় হাজি, তুই মায়াদের সম্পদ নষ্ট করলি, গোপনে ছেলেদের নামে লেখে দিলি, ও শুন শয়তান তোর তো হজ হবে না, মিনায় গেলি খাবি বেড়ি,
আমার আল্লাহ কয় বিনাই গেলি খালি বেড়ি উপরে হবে হাজিগিরি আল্লাহ হাজির খাতায় নাম তোর কাটে গেছে একটু না দেখিলি পারকে যাবি নবীর নৌকাতে আয় হাত ছাড়া উঠল না তুই গুরু বিল্ল নবী পারকে যাবি নবীর নৌকাতে আয়। যারা এমন করেছো হজে যাওয়ার না যাও মেয়েদের শরীর নষ্ট করা যাবে না ছেলেদের শরীর নষ্ট করা যাবে না যে বিটিরি বিয়ে করছিস তাকে যে মহারানা দিস নেই তোর বউ তো ব্যবহার করা হারাম হয়ে গেছে একটা অন্য অবৈধভাবে মেয়েকে সহবাস করা আর তোর বউকে সহবাস করা সমান যদি তুই মহারানা না দিস আল্লাহ পাক কোরআনে বলেন সদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। আমি কি এগুলো বানাই বলতেছি মেয়েদেরকে বিয়ে করলে মহারানা নগদ দিয়া দাও সদুকাতিহিন্না নিহিলাতান আল্লাহ কয় মহারানা পুরো দিয়ে দাও এরপরে তুমি স্ত্রীর কাছে ক্ষমা চাইলে সব দিতে পারবে না সামান্য কিছু মাফ করতে পারবে কত ইমাম আবু হানিফা বলছে 10 ভাগের 1 অংশ মাফ করবে তাও 3 বছর পরে তুমি বাসর ঘরে একটু সহবাস করিয়া মনটা জুড়াই দিয়া তার হলো কুমকুম ও টুনি নাম ভালো নাম বলবো না তাহলে এবার মারও খাতিবেন কার বোন নাম দিয়ে দেবে আমি মার খাবো কে ও টুনি ও গাছের পাতা আমি তোমার এত সুখ দিলাম আমার তুই মহারানা মাফ করে দিল ওই শয়তান বিটি যদি মাফ করে ও যাবে অয়েল জাহান্নামে ওই বিটি দোজকের নাম আমি এখন ঘোষণা করছি ও থাকবে হোতামা এইবার দোজকের 4 নম্বর জিজ্ঞাসা করবে তুমি কেন আসো ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইর। আপনারা কি আমার কথা বুঝতেছেন না আমি খালি এমনি কিয়ামতের ময়দানে তখন ওই মহিলা বলবে আয় আল্লাহ আমার মহারানা মাফ করে নেই এমনি আমি তাকে দিয়েছিলাম আমি যদি জানতাম এর কারণে জাহান্নামী হতে হবে তাহলে আমি তাদের কথা কেন শুনলাম না ক্বালু লাউ কুন্না নাসমাউ সামিয়া ইয়াসমাউ নাসমাউ শুনলাম না কেন মা কুন্না ফি আসহাবিস সাইর। ভালো করে শোনো কোরআনের তাফসীর তো শোনো না আর আসার পরে বাউল দিয়ে সেদিনকে এক বকবাইশ বক্তা হেলিকপ্টারে আসিয়া 45 মিনিট একজনকে গালাগালি করছে আমলে এখন তো তাফসীর হয় না তাফসীর বিল গালাগালি এরপরে 15 মিনিট বলতেছে আমার হেলিকপ্টার সরি ঘুরতেছে ওয়াজ করল তলে তোরা উপরে কুনাত আমি বললাম মৌলভী সাহেব বিয়ে করার পরে নারী আর পুরুষের তলে কি থাকে উভয় উভয় জানে তোমার এই ওয়াজ করে 1.5 লক্ষ টাকা নিছি হারামজাদা টাকা আমি এখন কাড়িয়ে নেব আমার তো চেনেন না এই দিয়ে দেশ স্বাধীন করা এখনো আমার মন হাতের ভিতরে এখনো সুসুরি করতেছে যে সব শয়তানেরা বাংলাদেশের বিরোধিতা করেছিস 12ই ফেব্রুয়ারি পরে এক শয়তানকে ছাড়ব না
মনে করেছিস কি ট্রেনিং জমা দিয়ে দিছি, অস্ত্র জমা দিয়ে দিছি, ট্রেনিং জমা দেই নেই। বাংলাদেশ বহুত কষ্ট করে আমরা এই বর্বর রাজাকারদের বাচ্চাদের থেকে আমরা মুক্তি পেয়েছি। আমি ভাষা আন্দোলনের সময় আমি ডক্টর নজরুল জেল খেটেছি। দালালি মারা জীব ছেড়ে ফেলবো। কোথায় যাবি? তোদের বাড়ি ঘর সব আমার চেনা আছে। এ দেশ বাংলাদেশ, হাত উঠান। আপনারা বাংলাদেশের পক্ষে না পাকিস্তানের পক্ষে? হাত উঠান যারা মুসলমান, যারা বাংলাদেশকে পাকিস্তানের সে বিক্রি হয়, তারা বিদ্রোহীর সন্তান। পিছনেরা আমিও বুড়ো হয়ে গেছি, তোরাও বলছে না তুমি ভালো, তুমি আর তোর যাবে। হ্যাঁ খুলে নে, একটু চেহারাটা দেখি আপনাদের কেমন লাগতেছে। হ্যাঁ আজ তো বুড়ো জন্মের ক্যাপা খেপছে। হুজুর বলেন দেশ প্রেমিক হওয়া ইমানের শর্ত। হাতুরা ইমানের ৭৭ শাখার ভিতরে নিজের দেশ প্রেমিক হওয়া এটা ইমানের একটা শাখা। আল ঈমানু বিদউ ওয়া ৭০ শুবাতান ফাআবতালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। বুখারীর হাদিস। হুজুর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো প্রথম শাখা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস। এরকম হাত উঠা সারা দিলে। সেদিন আমি আমার নিজের বিল্ডিং আমি শুনতেছি, আমার স্ত্রী তো দাদি কাছে আমার কাছে দাও না, জীবনেই তো তুমি সরো, আমি একটু অংশীদার। আমার পোতা নাতিরে কাছে কে আমার দাদা এত টাকা কামাই করে, এই বুড়ি তুই শুনতে পারলি না? না না না, আমার বউরে কিছু কইস না, শোনা আমার পক্ষে আসে যাতে 2টা টাকা দে। হায় হায় হায়। আর আমার স্ত্রী টাকা দিলি 50 টাকা দিলি, 30 টাকার পান আনে আর 20 টাকা ওরা খায়। আর না দিলি কয় যাও তুমি বাজারে নিয়ে এসো। সব শুধু স্বার্থের মালিক। এই দুনিয়া সকলেই স্বার্থরই কাঙ্গাল। যখন এই দুনিয়া সকলেই যৌবনের কাঙ্গাল। লোহারে মা নাইল কাঞ্চা সোনা। যেরকম সরল পথে থাকলে তোমার গরলের বাদ থাকবে না। দাদা নজরুল কয় গরলের বাদ থাকবে না। লোহারে বা নাইল কাঞ্চা সোনা। নজরুল কয় লোহারে বা নাইল কাঞ্চা সোনা। এইবার আসেন সাকার মা সালাকাকুম ফি সাকার। যারা নাকি নামাজ পড়ি নাই আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা এখানে কেন আসছো? তখন বলবে কলু, আমার সাথে জোরে বলতে হবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি ছিলাম না। আমাদের দেশে অনেক শয়তান আছে, হুজুর নামাজ না পড়তে পারি, আমাদের ঈমান ঠিক আছে, ওর মুখে 4.5 লাথি মারতে হবে। আর ওর জন্ম হলো মঙ্গলবারে। জোরে জোরে কোন বারে? যে না বলবে সে ওই মঙ্গলবার। এই জন্য মঙ্গলবারকে আমার নাতি বোনেরা বেছে নেওয়ার জন্য 354 অনুচ্ছেদ সংবিধান নামায় সরাসরি রিলি করে
অর্ডিন্যান্স জারি করা হচ্ছে। মঙ্গলবারে সহবাস করা হারাম না, কিন্তু করলে আল্লাহ রসুল বলছে ভালো সন্তান হবে না। দেখবেন অনেকে লেখাপড়া করে ঘুষ খায়, ওর দোষ না, ওই মঙ্গলবারে জন্মাইছে এই জন্য ওই হারামজাদা ঘুষ খায়। যদি নেতা হয় দেশের কাজ না করে বেগম পাড়া টাকা পাঠায় বিদেশে টাকা, এখন কেউ কেউ আছে জেলখানায়, আর কেউ আছে বাবা গাছতলায়। হাত উঠান, কেউ আছে বাবা জেলখানায়, কেউ আছে বাবা গাছতলায়। একটু হাত উঠবে না? বাবা কেউ আছে গাছতলায়, আর কেউ আছে বাবা। ওয়াজ কিভাবে সেটিং করেছি আপনি তো বসে বসে, আমরা দুই ভাই এক হাদিস খুঁজে এখনো পাই নাই, ওরে খুঁজে বাইর করবো। ওরে কলম দেখ, আমরা দুই ভাই এই বুড়ো কিতাব করতেছি, আর না পালি তো ভালোই লাগে না। কোরআন হাদিস পড়া যারা জানে এর মধ্যে যে কে মধু আছে, বোর ওঠা বসা 2 সেকেন্ড 3.5 সেকেন্ডে শেষ। আর এর মজা, এই কোরআন হাদিসের মজা যদি তোরা জানতি তা তোরা পাগল হয়ে যেতি। এই জন্য আপনাদের মাদ্রাসায় প্রত্যেক সপ্তাহ চেকের হয় না, মাসে না, চেকের মাসে আনতে হবে। আপনারা এখন যুগে এমন হয়ে গেছে, পীর ওলি আল্লাহদেরকে মানুষ ছেড়ে দিচ্ছে। আল্লাহর হাদিসে কুদসিতে এসেছে, আমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহর বাণী হাদিসে কুদসিতে এসেছে, আমার ওলিদের সাথে যারা বিরোধিতা করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা নামাজ পড়ি নেই। 2 নম্বর, আলাম না কোন তুইমুল মিসকিন, গরিবদের খাবার দেনি, কিন্তু লালনের গান গাইছে, বাড়ির পাশে আর আমি না দেখিলাম তারে, বলে না। 3 নম্বর, হক্কানি উলামাদের ডাকে সাড়া দিতে হবে। ইসলামের নামে যে কোনো লোক ডাক দিলেই যাওয়া যাবে না। হক্কানি আলেম ওলামা কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন, হুজুর বলেন 3 শ্রেণীর লোক শাফাআত করবে। কারা কারা কারা? 1 নম্বর আল আম্বিয়া, 2 নম্বর ওয়াল উলামা, হক্কানি উলামা, হক্কানি উলামা, আর 3 নম্বর ওয়াসশুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তোমার রাজনীতি করতে যাইয়া মরে গেছে, ওর একটাও শহীদ হবে না। যেহেতু খিলাফতের জন্য যদি মারা যেত শহীদ হতো, তোমাদের নিজের আখের গুছাবার রাজনীতির জন্য নিজেরা অমুক শহীদ তমুক শহীদ, কি তোর বাপ দাদা? রাজনীতি করে কোনোদিন নেতা মরে না, মরে ওই নিচের শ্রেণী। আর তখন ওই বড় নেতা, ওই বুড়ো শয়তান থাকে, অমুকের রক্ত, ওই জন্য বড় বড় শয়তান। তুই মরলি না, কথা কস না, ওই বড়টা, ওই বুড়ো শয়তানটা মরলো না কে? ও দূরে তাকে আজকে তাফসীর দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছে গানে হেরায়, তখন আবু জেহেলের সেনাবাহিনী প্রধান ওলীদ ইবনে মুগীরা, এ হলো জারদ সন্তান। হাত উঠাও, এ কথা আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলে সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতুল্লিম বাদা যালিকা জানি, আবু জেহেলের সেনাবাহিনী প্রধান এই হারামজাদা বলছে, জিদ্দার ঘাটে যত স্টিমার আসবে এই জিদ্দার পোর্ট বিক্রি করে দাও মিশরের সরকারের কাছে। আবু জেহেল রাজি হয়ে গেল।
তুই অর্ধেক নিবি, আমি অর্ধেক নেব। এই জন্য দেশের সম্পদ কোন পোর্ট, কোন স্টেশন অন্যর কাছে বিক্রি করা হারাম। আমি ইউনুসকে বলেছিলাম যে তুমি মানে শুধু অনির্বাচিত সরকার হয়ে আমাদের চিটাগাং পোর্ট বিক্রি করার তুমি কে? বুড়োর তো দেখিস দেখি মল কে, তাই ইউনুসির চাইতে তো আমার ডিগ্রি কম না, তার চেহারার চাইতে আমার চেহারা কম না। আমি আল্লাহর পথে, সে সুদীর পক্ষে। দাড়ি রাখবে কীর্তি, নিচে রাখলেই হলো। আমার এক শালিক করছে কি ম্যাজিস্ট্রেটের সাথে বিয়েছে, দাড়ি কাটছে, মোষ কাটছে, সব কাটছে। তখন সে রাত্রি বলছে, খবরদার আমার হাত দেবো না, দেখি তোমার দাড়ি কোথায় আছে। আমি বলবো না, বুঝে ফেলেছিস তোরা, ওই যে ওই বক্তার মতন নাম বলবো না। তলে তোরা যেরকম, তলে তোরা হাত উঠাবি না, তোর প্যারালাইসিস হবে। তলে তোরা উপরে কোনা, এই একটা ওয়াজ হলো নাই কোরআন। দল ছুটে যাবে এবার। যে জ্বালানছে আগের মাঝি জিতায় গেছে, আমায় সীতায় লইয়া চলো। আগের সরকার যেমন জ্বালাইছে, পরে যিনি আনবেন তার চাইতে বেশি জ্বালাবে। কি মনে করছো আমি ভবিষ্যৎ মানুষ, পীর মানুষ বলে দিলাম? যারা বল আল্লাহু আকবার। আমি সাইদি সাহেব মক্কা শরীফে, সাইদি সাহেবের নাম শোনেন? মক্কা শরীফে আমার সাথে হজে 1982 সালে। তো আল্লাহ পাক আমাদেরকে 3 জনের নাম উঠলো। বাদশার সাথে আমার খাতিরে বেশি, দীর্ঘদিন আপনাদের দেশে তখন আসি নাই। বাদশা 3 জনের অনুমতি দিল। আমরা কাবা শরীফের মধ্যে সকালবেলা ঢুকলাম 1982 সাল। মনে রাখেন 1900, হাত উঠান, 1982 সাল সকালবেলা আমরা কাবা শরীফে ঢুকবো। আমরা বৃহস্পতিবার রাত্রে মসজিদে আয়েশায় বসে আমরা 3 ভাই, রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বারী সাহেব, মাওলানা সাইদিয়া আর আমরা কাবা শরীফের মধ্যে ঢুকলাম। 15 মিনিট মাত্র সময়। এখন সাইদি কয় কি করব? আমরের ভিতর শিগগির নামাজ পড়ে নেন। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। একটু হাত উঠান। ফাআইনামা, আল্লাহ বলেন কাবার ভিতরে তুই যেখানে থাকিস না কেন, সেটা আমার ঘর। দেখবেন যখন মার দুধ খায়, আপনারা এরকম খাইছেন নাকি জানি না, স্বাভাবিক খাওয়া। মার দুধ খায়, একটা খায়, আবার খায়, আবার একটু মানে ইদিক হয় উদিক হয়, আর মা আদর করে। এটা আমার গোপালগঞ্জের কথা বলছে। এদেশে যদি না করে নাটোরে, ফরগিভ মি, আমাকে মাফ করবেন। দেখবেন উঠে বাচ্চা কান্নি, দুধ যদি না খেতে চায়, মা ইচ্ছে করে গালের মধ্যে দেখো, ও আমার সোনারে, আমার আব্বা, আমার কবুতর, আমার কলেজা, এরকম কয় না? এই বদমাইশ বড় হলি এই মারে বলিয়ে যায় শ্বশুর বাড়ি, এই শয়তান গোপনে টাকা রাখে। ওর আর ওর মুখে আমি আপাতত 3টা লাথি মারতেছি, 1 2 3। যে মা বাপকে তুই শ্বশুর বাড়ি যাবে, এই 3টা লাথি তার মুখে দিয়ে দিলাম। কোরআন হাতে আমি কোনোদিন আমার শাশুড়িরে আমার মার সামনে আমি ডাকি নাই। আমার মা বলছে, আমার সামনে তোর শাশুড়ি তোর মা কয়ে ডাকলে আমার কলেজা সিধা হয়ে যাবে, গুটু হয়ে যাবে। কথা কয়, হ্যাঁ কথা কইস না কেন? কি অসভ্য!
মার সামনে আমি বিয়ের সময় বলছি আমার শাশুড়ি যে আম্মা, আমার মা যখন থাকবে না তখন আপনারে আম্মা কব। তাও মাকে যা ডাকতে গিয়ে ভুলুম কমাইয়া মা, কথা হয় না। আর আমার ছাগলের বেটা ছাগল একটা তাও ভেঙে দেবো। নিজের শাশুড়ি জোরে আম্মু সারালির টানে আর না নিজের মারে বুড়ি কয়, কত বড় পাকা শয়তান। বাসর করে স্ত্রীকে 17টা জিনিস শিখতে দিতে হয়, এই যেগুলো আছে একটাও তো জানিস না। প্রথম শর্ত হলো আমার মা বাপের উপরে কোনো নালিশ করতে পারবে না। আর সে গলা ধরে, স্বামীর গলা ধরে, তোমার মা এই কইছে, তোমার বই চুপ, ভালো লাগলি থাকবি নইলে বিদায়। কথা বল না করলে তোর পিঠে লাগাইছি। মা বাপের উপর কোনো স্কেল করতে পারবে না, এটা আল্লাহ ভালো। আমি তো দাদিনী বলছি, তাই মানি নেব, তাই করছে। আমার কাপড় চুপড় ধোয়া লাগবে না, আমার মার আব্বার কাপড় দিয়ে দে, আমার আব্বার অজুর পানিয়ে দেবি, আমার মার অজুর পানিয়ে নিয়ে দিবি। আমার মা যখন শুয়ে থাকবে আমার মা তেল পায় তেল দিবি। যদি মন ডাকায় চায় না তোর গতরে কোনো জায়গা হাত দেবো না, যা সকালবেলা বিদায় দিয়ে দেব। আল্লাহর বদমাইশ। মাকে বাদ দিয়া মার পার তলে, মার পার কাছে জান্নাত। কথা বলেন না এখন, আমি এখনই হাদিস বাইর করে ফেলবো। দেখিস আজকে সব ভাই একটু ধরেন তো, যখন দলিলই পেশ করতে হচ্ছে 421 আল্লাহর হাবিব বলেন কানা ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। ডাক 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 আল্লাহর নবী 421 পৃষ্ঠার হাদিস। হুজুর বলেন ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। আল্লাহ নবীর হাদিস আমার কাবুল দেয়া, আমি বানাই বলছি নাকি? হুজুর বলেন কি হয়েছে, তুই আবার আসলি কা? আজকে অন্যায় করলি, যা করিয়া যখন করি আনবি তখন আমি দেব, একটু জ্বালাবি না। আমার জ্বালাতে জ্বালাতে তোরা শেষ করে ফেলেছিস। আজকে আমি বলছি না, আজকে জাহান্নামের সব কিছু আজকে আমি বলে শেষ করব। আজকে একটা জিনিস ভালো হবে যে 7টা জাহান্নামের দরজার কথা আজ আমি আপনাদেরকে বলছি। সকালবেলা যারা আছেন, এই আয়াতগুলো কোথায় নাযিল হয়েছে? 1214 স্থানে। আল্লাহ নবীর হাদিস বলছে, খোদার সাক্ষী আমি সব জায়গায় গেছি। 1214 স্থানে আল্লাহ আমার দীর্ঘ 34 বার আমি বড় হজ করেছি। কতবার? কথা কয় না, কয়বার? তুই কয়বার করছিস? ছোটবেলায় আমার আম্মা আমাদের বাড়ির কাছে নদী, ছোট নদী, আমি মার জন্য ওই কাদা বালতি দিয়ে নিয়ে আসতাম, কাদা আর পানি, এইটা নিংড়ে যেত। আমার মা বলতো, আহা আমার ছোট ছেলে আমার জন্য অজুর পানি নিয়ে আইছে। আমার দাদি বলতো পানিটা নিংড়ে যায়, কাদা নিচে যাবে, ওই পানি দিয়ে মা অজু করতো। আর আমার জন্য আমার ছোটবেলার ডাক নাম হলো মুহাদ্দিস। আমার মা বলতো আমার এই ছেলে বড় আলেম হবে, মুহাদ্দিস হবে। কত সহি নিয়ত ছিল, আমি বড় আলেম হতে পারিনি, অন্তত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মুফতি সাহেব আমার কোথায় দেশে এই কোরআন। আল্লাহ আমি যদি মিথ্যা বলি আজ আমার তুমি অপমৃত্যু দিও। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুফতি, আহা ওরা সবাই মিলাদ কিয়াম পড়ে। এই আমাদের দেশের 90 ওহাবি বাচ্চারা এই মিলাদ কিয়াম পড়ে না। এদিকে কোথায় বসবি বাহাসে? আয় আলেম দেখছিস, আলেমের বাপ তো দেখিস নি বেটা। আপনারা কি মিলাদ পড়বেন? হাত উঠা, হাত উঠা। কার বাবা তোর এই দেশে যে মাদ্রাসা, এগুলো তো আমি গুনি না। আমি দারুল উলুম দেওবন্দে
কোরআন হাতে আমি কোনোদিন সেকেন্ড হইনি। আমার জন্ম 1927 সালে। 1927 সালে ব্রিটিশের সময় আমার জন্ম। আমার আব্বা 37 সালে, আমার বয়স যখন 10 বছর, আমার আব্বা দেওবন্দে রেখে আসে। থানভী রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পেরেছি। হুজুরের আমার জীবনে আমার আব্বা যেদিন নিয়ে যায় বলছে হুজুরের এই খড়ম, বইলালা খড়ম, এই বইলালা খড়ম আমার আব্বা নিজে ধোয়াইছে। এরপরে আমার আব্বাকে খুব ভালোবাসতো থানভী সাহেব। বলছে হুজুর আমার এই ছেলে, বলছে কি আল্লাহ তাকে বড় আলেম বানা। আমি ওনার জানা যায় 1943 সাল, ভাইজান মনে রাখেন 1943 সালে আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকাল হয়। আমি ওই জানা যায়, আমি তখন শরীক ছিলাম। আমি তখন সারে বেকায় পড়ি। হ্যাঁ, আপনারা বলতে পারবেন বাংলাদেশে মাহমুদুল হাসান সেদিনকে বলেছে যে আমরা থানভী সাহেবের কাছে আমরা পড়তে পারিনি, কিন্তু আজ এমন একজন আলেমকে আমরা দাওয়াত দিয়েছি যিনি হুসাইন মাদানির কাছে বুখারী পড়েছেন। আমি আনোয়ার শেখ কাশ্মীরি আপনারা দেখেন, আমরা দেখেছি। আমার এই 98 বছর 9 মাস, এই 3 মাস, 1 বছর 3 মাস হলে আমার 100 বছর পড়ে যায়। আল্লাহ রসুল বলছেন তোমরা 90 বছর কোন ব্যক্তি যদি ইমানদার হয়, কাফের মুশরিক না হয়, তার কাছে তোমরা দোয়া চাও। হাদিস শরীফের মুসনাদে আহমদ। তোমরা সকালবেলা আমি 16 জায়গা থেকে পানি নিয়ে আসছি। হযরত উযার আলাইহিস সালাম আওকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিয়া, 100 বছর মরার পরে উনি যে খাদ্য রেখে গেছিল সে খাদ্য লাম ইয়াতাসান্না, পচে নেই। সেই জায়গার পানি যদি কার মেয়েদের বাচ্চা কাচ্চা না হয়, এই পানি খালি হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ তার হরমোন ভালো করে দেবে। নারী পুরুষ 6 মাস খাবে সর্বপর্যন্ত, হাদিসে আসছে। আর ব্যথা হলে আউযু বি ইজ্জাতিল্লাহি কুদরতিহি মিন শাররি মা আজিদু। কথা বলিস কি? আমি কি বানাই বলছি? কথা বলিস না কেন? মরে গেলেই চোখের পানি ফেলে কাঁদবি যে আমার দাদা ভাই আসছে। আর তোদের সৌভাগ্য, আপনারা, আমি বড় আলেম না, এই যে কান ধরে বলছি আমি বড় আলেম না, কিন্তু ওলি আল্লাহদের সবকে অন্তত বসার মতন আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি পা এই ক্ষণম জীবন আমি একবার দিয়ে দিছি। হুজুর বলছেন তুমি আমার এইগুলো কেটিকো আর চপল মানে স্যান্ডেল, এইগুলো ধুয়ে দাও। আমি হুজুর তো ধোয়ার পরে হুজুর আমার মাথায় হাত দিয়ে দিয়েছে। আমার আব্বা বলো হুজুর একটু থুতু মোবারক দেন। হুজুর থুতু মোবারক দেশে আমায় থুতু আমি নিজেই চেটে গেছি। বলি আল্লাহদের থুতু মোবারক, থুতু মোবারক বুখারী শরীফের মধ্যে 38 পৃষ্ঠার মধ্যে আছে নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। এই যে আমার দিক তাকান, হুজুর থুতু মোবারক ফেলবে, সাহাবারা নিচে পড়তে দেয়নি। এটা হাত উঠান, হাত উঠান, যা হাত উঠাবেন আমার রাসূলের দুশমন, হাত উঠাবে না। বুখারী শরীফের ভিতরে এসেছে নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। হুজুর সাল্লাল্লাহু আল্লাহ নবী চাবিটিকে দিয়ে দিলেন। তালহা ইবনে উসমান, হুজুরের জামাই না, আরেক উসমান, তালহা ইবনে উসমানকে বললো এই চাবিটি তুমি নিয়ে নাও। কিয়ামত পর্যন্ত এই চাবি তোমাদের বংশের লোক ছাড়া যদি কাবা শরীফ খুলতে আসে, কাবা শরীফের দরজা খুলতে পারবে না। সকালবেলা তোমরা আসো, আমি আর আমার স্নেহের আমার ছোট ভাই পীর সাহেব অনেক বড় দরজার আলেম, সামনে প্রশংসা করা, মুখে মাটি দাও মেরে দেওয়ার সমান। আমি আমাদের পীরে আমরা ফুরফুরা সিলসিলা আমার মেজলেব হুজুর আবু জাফর সাহেব অনেক সময় বলছেন। তারপরে আমার খেলাফত শরফুল আমিন সাহেব আমাকে পরে জিজ্ঞেস করে দেখে, কিন্তু আমার মেজে হুজুর আমার নিজের মুখে শুনছি কোরআন হাতে। জোনপুর হুজুর কিবলার কথা উনি এত বেশি বেশি বলতেন
যে এই যুগের মধ্যে যত পীর আছে কারামত কম বেশি হয়েছে, কিন্তু সবচাইতে বেশি কারামত জাহের হয়েছে আল্লামা জৌনপুরি, যার নাম ছিল মোহাম্মদ আলী। জৌনপুরি হুজুরের নাম কি? মোহাম্মদ আলী। হাত উঠা, নাম শোনা, দেশ প্রবাসী শুনে রাখেন। জৌনপুরি কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ আলাই দাদা হুজুরির নাম ছিল মোহাম্মদ আলী, কিন্তু উনার পীর সাহেব উনার কারামত বেশি হওয়ার কারণে পীর ডিক্লার দাও, আজ থেকে তুমি কারামত আলী। আপনারা এই বইটা নেবেন, এই বইটার মধ্যে 13 পৃষ্ঠার মধ্যে জমজম এবং দুরুদ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা স্বপ্ন দেখবেন দুরুদের মাধ্যমে দেখতে হয়। আমিয়া বাবু কিতাবুল কারামত অধ্যায়ের শেষ হাদিস নহবাত থেকে রওয়ায়াত, 70,000 ফেরেশতা সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত আমার নবীর রওজার ওখানে দুরূদ পড়তে থাকে। আবার ওই ফেরেশতা 70,000 চলে যায়, আবার রাত্রি আবার 70,000। আমাদের দেশে দুরূদের কথা বললে আমার অনেক ভাইদের নাক শিখটায়। আমি তাদের বলবো যে আপনারা না করেন, চুপ থাকেন। আমি বাইতুল মুকাররমের মালিক সামনে বলছি যে আমি তোমাকে কোনোদিন চিনি না, যেই হোক তারপরে তুমি আইছো, কিন্তু তুমি দুরূদের বিরুদ্ধে কেন? দুরূদের বিরুদ্ধে তুমি করো, কিন্তু দেশের উপদেষ্টা সহ যারা পুজোর মণ্ডপে গেল তাদের বিরুদ্ধে একটা কথা বললে না, যেহেতু তোমার চাকরি তারাই দেশে, তোমার চাকরি থাকবে না। এই বাংলাদেশের সবচাইতে হকদার আলেম, উচিত কথা বলনেওয়ালা আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। এই জন্য আমি তাকে, আমি বয়সে বড়, আলেমে বড় না, কিন্তু তার উপাধি আমি দিয়েছি বাংলাদেশের গাজ্জালি। আমি ইনায়েতুল্লাহ আব্বাসী এখানে ঘোষণা দিয়েছি। একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা, আপনাদের দুখান হাতে পায়ে ধরি, সকালবেলা যারা আছেন সকলে বোতলে অর্ধেক পানি নেবেন, এতে 16 জায়গার পানি আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? যে কুয়োর মধ্যে পড়ছিল ওই কুয়োর পানি। হযরত উজার আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ তাকে হায়াত দিয়েছিলেন, যেই খাবার রেখে গেছিল লাম ইয়াতাসান্না, তা পচে নাই। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য কাঁদতে কাঁদতে পুকুর হয়ে গেছে। ওই পুকুরের পানি আমাদের বাংলাদেশের পাশে ভারত, ভারতের পাশে শ্রীলঙ্কা, আদম জোশ পাহাড়, এইখানে হযরতে আদম আলাইহিস সালাম কুলনা হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, অনেক ঘটনা। এইখানে যে পুকুর, ওই পুকুরের পানি। এরপরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম উনার মাকে পানি আনতে গেলে বেহেশতের থেকে জিবরিল আমি একটু পানি দিয়ে যাই, সেই পানি আর এখানে আছে জমজমের পানি সহ 16 জায়গার কুয়োর পানি। এতে খালি আপনার ডায়াবেটিস থাকবে না, যত বড় ডাইস আপনি কিচ্ছু খাবেন না, পানি খেয়ে তবে ইনশাল্লাহ ক্লিয়ার। আপনাকে কেউ জাদু করছে, জেনে ধরছে, শুধু এই পানি খাবেন। জেন, আসসালামু আলাইকুম, জেন থাকলে ওর পাখনা টাকনা যা আছে পুড়িয়ে সাফ হয়ে যাবে। মেয়েরা বিয়ে হয় না, আপনি এই পানি 3টে গোলাপ ফুল অথবা 16টা, কোন আয়াতের মধ্যে আছে গোলাপ ফুল, এই পানি ভিজাইয়া আপনি সুখে আপনি ফেলে দেবেন, মেয়ের বিয়ের পায়গাম এসে যাবে, বাচ্চা সিজার করা লাগবে না। এই 10টা নাম জমজম, একটু জোরে বলেন জমজম, হাত উঠা, হাত উঠা। জমজম, সাব্বা, এই জমজমের নাম হলো 10টা। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাসনুনা। হাদিসে আছে 10টা নাম বললে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। এর সাথে দুরূদ পড়তে হবে। আপনারা আল্লাহর নবীকে দেখতে চান না? এটা হাত তোলেন বেটা, 100 টাকা দামি বইটা নিবি সকালবেলা।